নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে রান্নার ব্লগটা শুরু করছি। আজ করব চিংড়ি পাতুরি। এই পাতুরি কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন, হ্যাঁ? আপনারা কিভাবে বাড়িতে বানান সেই রেসিপিটাও জানাবেন। চেষ্টা করব আপনাদের মতো করেও বানানোর। কলা পাতায় মুড়ে বিভিন্ন খাবারের প্রস্তুতি কিন্তু বহুকাল পুরনো। চিংড়ি পাতুরি হলো তার মধ্যে অন্যতম। চিংড়ি পাতুরি করব বলে কলা পাতাগুলিকে প্রথমে গরম জলে ধুয়ে নিলাম। একটা নারকেল দুভাগে ভাগ করে তার এক ভাগের শাঁস টুকরো করে কেটে শাঁসের গায়ের উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা টুকরোর উপরের অংশ বার করে নিলাম। এইভাবেও করা যায়, আবার নারকোল কুড়ানিতে কুড়িয়েও শাঁসটা বার করা যায়। এবার একটা ব্লেন্ডারে ছোট হাতার 1 হাতা পোস্ত নিলাম, ঠিক সমপরিমাণই শস্য নিলাম, সাদা শস্য, গোটা কয়েক কাঁচা লঙ্কা, হলুদ 1 চামচ, লবণ 1 চামচ। এবার কুচিয়ে রাখা নারকেল টুকরোগুলো দিয়ে দিলাম। প্রথমে জল ছাড়া মিহি পেস্ট করলাম, তারপরে সামান্য জল দিয়ে আবারও ঘন একটা পেস্ট করলাম। এবার সেই পেস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলাম। এবার আগের থেকে ধুয়ে রাখা কলা পাতায় 1 চামচ মশলার পেস্ট দিয়ে 4 পিস চিংড়ি মাছ তার উপরে সাজিয়ে রাখলাম। তার উপরে 1 চামচ মশলার পেস্ট দিয়ে কলা পাতাটা সুন্দর করে মুড়ে ফেললাম। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তবে চিংড়ি মাছ পরিষ্কার করার সময় চিংড়ির গায়ে লেগে থাকা কালো শিরাটা অবশ্যই ফেলে দিতে হবে। শুধু যে কলা পাতায় পাতুরি হয় তা নয়, কুমড়ো পাতায়ও চিংড়ি পাতুরি হয়, আর সেটাও খুব সুস্বাদু হয়। শুধু চিংড়ির পাতুরি কেন, ইলিশেরও পাতুরি হয়, ভেটকিরও পাতুরি হয়। এই রেসিপিটা কিন্তু সেই দিদিমা ঠাকুমার যুগ থেকে হয়ে আসছে। এইভাবে প্রত্যেকটা কলা পাতাই তৈরি করে ফেললাম। যদিও এই চিংড়ি ইলিশ নিয়ে এপার বঙ্গ আর ওপার বঙ্গের মধ্যে লড়াই চলে আসছে, ঘটি বাঙালের যুদ্ধ, 2 প্রতীক ইলিশ আর চিংড়ি, এরপরেও কিন্তু স্বাদে বিন্দু মাত্র বিভেদ পড়েনি। আজও ডার্বিতে ইলিশ চিংড়ি নিয়ে স্টেডিয়ামে পৌঁছয় ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা। চলুন, পাতুরিগুলো তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অন করে ফ্রাইং প্যান বসালাম। প্যান গরম হলে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে তেলটা প্যানের চারিদিকে মাখিয়ে নিলাম। এবার একে একে পাতুরিগুলো প্যানে সাজিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে পাতুরিগুলো উল্টে পাল্টে নিলাম। এটা রান্না হতে বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায় খুবই কম সময়ের মধ্যে। 1 পিঠ হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে আরেক পিঠ হতে দেব। এই রান্নাটা হবে লো ফ্লেমে। একইভাবে আবারও পাতুরিগুলো উল্টে পাল্টে দেব। চিংড়ি ইলিশ এগুলো ভাপে সেদ্ধ হতে বেশি সময় নেয় না। ব্যাস, এবার 1 মিনিট মতো হবে, তারপর নামিয়ে নেব। হয়ে গেছে তৈরি আমাদের চিংড়ি পাতুরি। সাদা ভাত হোক বা পোলাও, দুটোর সঙ্গেই সুন্দর চলে যায় এই পাতুরি। ঘ্রাণে সারা ঘর মোমো করছে। সহজ এবং সময় সাপেক্ষ অসাধারণ স্বাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।